নমস্কার বন্ধুরা, টেস্টি ফুড কিচেনে তোমাদের স্বাগত। আজ আমি তোমাদের রান্না করে দেখাবো কলমি শাকের বড়া। কলমি শাকের বড়াটা কিন্তু হবে পোস্ত দিয়ে। পোস্ত দিয়ে কিভাবে কলমি শাকের বড়া করব সেই রেসিপিটাই তোমাদের আজকে দেখাবো। দেখো, তার জন্য আমি মুসুরির ডাল ভিজিয়ে রেখেছিলাম। মুসুরির ডালটাকে আমি মিক্সিতে বেটে নিয়েছি। তারপরে দেখো, একটা থালার মধ্যে আমি কলমি শাক কুচি কুচি করে কেটেছি, আর তার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, হলুদ, স্বাদ মতো একটু চিনি, আর মুসুরির ডাল বাটাটা, আর তার সাথে দিয়ে দিয়েছি একটু চিলি ফ্লেক্স, আর দিয়েছি মুচমুচে হওয়ার জন্য একটু চালের গুঁড়ো। তারপরে পুরো জিনিসগুলোকে খুব ভালো করে আমি মিশিয়ে দেখো মেখে নিচ্ছি। চটকে চটকে একটু মাখলে শাকটা একটু নরম হয়ে যাবে, তার জন্য কিন্তু একটু টাইম নিয়ে শাকটাকে মাখতে হবে। আর দেখো, শাকটা মাখার পরে হাতে পুরো লেগে যাচ্ছে, তার মানে আমার শাকটা খুব ভালোভাবেই মাখা হয়ে গেছে। এবার আমি যেভাবে আটার লেচি করি, তো সেরকম আমি গোল গোল করে লেচি করে নেব। তারপরে তোমরা যদি পারো হাতটা একটু জল দিয়ে ভিজিয়ে নিতে পারো, বা এমনিও করতে পারো। এভাবে গোল করে লেচি করে তারপরে হাত দিয়ে ওটাকে একটু চ্যাপটা করে এই পোস্তর যে একটা প্লেট রেখেছি, দেখো এই পোস্তর প্লেটের মধ্যে ভালো করে এপিট আর ওপিট কিন্তু চুবিয়ে নিলাম। তার মানে দুপাশেই কিন্তু ভালো করে পোস্তটা লেগে গেল। এইভাবে আমি সমস্ত বড়াগুলোকে রেডি করলাম প্রথমে। তারপর আমি দেখো কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল, আর তেলটা বেশ ভালো করে গরম হলে একটা একটা করে বড়াগুলো আমি দিয়ে দেবো। আর বড়াগুলো দেখো এইভাবেই পরপর সাজিয়ে দেবো। খুব বেশি তেল লাগবে না বড়াগুলো ভাজতে, আর বড়াগুলো খেতে কিন্তু খুবই টেস্টি হবে। আর বড়াগুলো যেহেতু চালের গুঁড়ো দিয়েছি, তো চালের গুঁড়ো দেওয়াতে এই বড়াগুলো বেশ শক্ত আর মুচমুচে হয়, খেতেও কিন্তু খুব টেস্টি হয়। তোমরা যদি গরম ভাতে এই বড়াগুলো খাও তাহলে খুব ভালো লাগবে দেখবে। আর এই বড়াগুলো দিয়ে কিন্তু এক থালা ভাত নিমেষের মধ্যে খেয়ে নিতে পারবে। সাথে একটা শুকনো লঙ্কা ভাজা নিয়ে নিতে হবে, আর একটু তেল নিয়ে নিতে হবে। দেখো, বড়াগুলো কিন্তু আমার একদম হয়ে গেছে। এরকমভাবেই বড়াগুলো খুব একটা বেশি লাল করা যাবে না। খুব বেশি লাল করলে কিন্তু পোস্তগুলো পুড়ে যাবে, তাতে কিন্তু তেতো ভাব চলে আসবে। সেই জন্য কিন্তু এইভাবেই বড়াগুলো ভাজতে হবে। ভেতরটা কিন্তু এমনি ভালো হয়ে যাবে, একদম হালকা স্টিমে ভাজতে হবে। আর দেখো, বড়াগুলো দেখতে কিন্তু এরকমই হয়েছে। বড়াগুলো এক এক করে তুলে নেবো। এইভাবে কিন্তু সমস্ত বড়াগুলো আমি ভেজে নেব। অতি অবশ্যই বন্ধুরা, তোমরা এইভাবে কলমি শাকের বড়া পোস্ত দিয়ে করে খাবে, আর আমাকে কমেন্টে জানাবে তোমাদের কেমন লাগলো আমার এই রেসিপিটা। অ্যাকচুয়ালি এই রেসিপিটা কিন্তু আমার দেখেই করা, এটা কিন্তু আমি পপি কিচেনে দেখেছি। এই পপিদিকে করতে তো আমার দেখেই খুব আগ্রহ হয়েছে যে কীভাবে করেছে, সত্যি কি এরকম টেস্টি হয়। তো করে দেখলাম, হ্যাঁ সত্যি বড়াটা খেতে খুব টেস্টি। আর এভাবেই আমি রেসিপিটা যেভাবে ওখানে করেছিল আমিও কিন্তু সেভাবেই করলাম। খেতে কিন্তু খুব ভালো হয়েছে। তোমরাও অতি অবশ্য করে এইভাবে খেও, আর আমাকে কমেন্টে জানিও তোমাদের কেমন লেগেছে এই কলমি শাকের বড়া পোস্ত দিয়ে। আর দেখো, আমি প্লেটে সার্ভ করেছি। বড়াগুলো দেখতেও কিন্তু খুব ভালো হয়েছে, আর খেতেও ঠিক সেরকমই মুচমুচে হয়েছে। তোমরা যদি আমার এই রেসিপিটা ফেসবুক থেকে দেখো, অতি অবশ্যই কিন্তু ফেসবুক পেজটা ফলো করে দিও। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও।